আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে কমেন্টের রিপ্লাই দিতে আসলাম। একজন লিখেছেন, "গানটা কি আপনি গানটা কি আপনার নিজের গাওয়া বলবেন?" তো বিষয়টা শুধু আপনার প্রশ্ন না, অনেকের প্রশ্ন আছে। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করে। আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার গানে বা আমার ভিডিওতে সুন্দর, সুন্দর কমেন্টগুলো করেন। অনেক সময় আমি উত্তর দিই কমেন্টের মাধ্যমে, আবার কখনো উত্তর দিতে পারি না। তো এই 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 কমেন্টের মাধ্যমেই বা এই ভিডিওর মাধ্যমে আমি আমার আ ভালোবাসার সমস্ত মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং অনেকেই দেখি আমার গানগুলো নিজের আইডিতে ছাড়েন। তাদেরকেও আমি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার গানগুলোকে এভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আমি একটা গান সম্প্রতি দেখতেছি যে ফেসবুকে মামুন ভাই নাম করে মামুন ভাইয়ের একটা আইডি আছে যেখানে আমার গান উনি আপলোড দিয়েছে। সেখানে উনি একটা গানে ২ বার আপলোড দিয়েছে। তার ২ টাতে ৪ মিলিয়ন ভিউ হয়েছে। আমি নিজেই অবাক ফেসবুকে এটা। তো উনাকেও আমি ধন্যবাদ জানাই। উনি আমার কাছ থেকে পুরো গানের জন্য রিকোয়েস্ট করেছিল। আমি পুরো গানটা করে দিয়েছি। ওই যে মনির খান পায়নি অঞ্জনাকে, আসিফও পায়নি তার প্রিয়াকে, এই গানটা। তো আপনি প্রশ্ন করেছেন গানটা কি আপনার নিজের গাওয়া বলবেন। আসলে আমার ভিডিওতে যতগুলো গান দেখবেন সবগুলোই আমার নিজের কণ্ঠে গাওয়া। আমি নিজের কিছু তৈরি করেছি, নিজের কিছু গান আছে তৈরি করা। আর বেশিরভাগ গানই অন্যান্য শিল্পীর গাওয়া গান আমি নিজের কণ্ঠে গেয়ে আমার ভিডিও করে আমি আপলোড দিই আমার আইডিতে। আমি আসলে কোনো শিল্পীকেই ওইভাবে আমার পছন্দ না। মানে সব শিল্পীই আমার ভালো লাগে। কিন্তু আছে না কোনো মানুষ আসক্ত আছে যেমন আসিফ, মনির খান, এন্ড্র কিশোর মানে একজনের দিকে ঝুঁকে আছে। না, আমি ভাঙাচোরা একটা কণ্ঠ আছে আলহামদুলিল্লাহ, গান গাইতে পারি যার কারণে যেই গান আমার ভালো লাগে সেটা যেকোনো শিল্পীর হতে পারে। হোক ছোট শিল্পী, হোক বড় শিল্পী, এটা বিষয় না। যার গান ভালো লাগে, গানের কথা, গানের সুর ভালো লাগে, আমি চেষ্টা করি ওই গানটা আমার নিজের কণ্ঠে গেয়ে এখানে আপলোড দেওয়ার। তো আমার আইডিতে যত গান আছে, আমার 1.5 মিলিয়ন লাইক আছে। এগুলো কোনো কারো গানের সাথে আমি ঠোঁট মিলাইনি বা ঠোঁট মিলাই না। যদি কেউ রিকোয়েস্ট করে সেটা আলাদা বিষয়। তাও ক্ষণিকের সময়ের জন্য আমি আমার আইডিতে রাখবো, তারপরে আমি এটা পার্সোনাল করে দেবো। তো আমার আইডিতে যতগুলো গান আমি গেয়েছি সবগুলোই আমার নিজের কণ্ঠে। কিছু গান আমার বানানো আছে নিজের, আর কিছু গান আছে বেশিরভাগ গান রয়েছে শিল্পীদের। তো আমি আমি মনে করি টিকটকে আমি একমাত্র আ বা আমার আইডিতে একমাত্র আমার আইডিতেই আছে যারা গান করে। একমাত্র আমার আইডিতেই আছে। আমার আইডিতে গেলে অন্য কারো গান পাবেন না এখানে। অন্য কারো গান পাবেন না আমার নিজের কণ্ঠে। যেহেতু আমাকে চিনে সবাই, আমি গান করি, একজন শিল্পী হিসেবে চিনি যার কারণে আমি আমার আইডিতে অন্য কোনো শিল্পীর গান কখনোই আমি আপলোড দিই না। আর আমি আসলে লাইক, কমেন্ট, শেয়ার এইগুলো পাওয়ার জন্য দিই না। আমি দিই আমার নিজের একটু সময় আছে। আর নিজেও জানি একটু ভালো গান করতে পারি আরকি। যদিও নিজের প্রশংসা নিজে করছি। আর মানে যদিও এটা সত্য, ভালো গান করতে পারি যার কারণে আপনাদের সামনে গান করি। তো আমি আবার বলছি আমার আইডিতে যতগুলো গান দেয়া আছে সব আমার নিজের কণ্ঠে গাওয়া। কিছু গান আছে আমার নিজের লিখা গান। এর মধ্যে কিছু জনপ্রিয় গান আছে যেমন 'কারো মায়ায় পড়লে বলে জীবন বাঁচে না', 'তোমায় দেখার আগে আমার জানা ছিল না'। আরেকটা আছে কি মনির খান পায়নি অঞ্জনাকে, আসিফও পায়নি তার প্রিয়াকে, আমিও তোমাকে পাবো না। তো এমন আরেকটা আছে যে 'ওই কিরে মধু মধু, তোর মুখে আছে জাদু, তোর চোখে আছে জাদু, আমি স্বপ্নে দেখছি তোকে, তুই হবি আমার বধূ'। তো এমন কিছু গান রয়েছে যেগুলো আসলে খুব ভালো চলছে আরকি। তো সবাইকেই আমার পক্ষ থেকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ যারা আমার গানটি ছড়িয়ে দিয়েছেন এবং তাদের আইডিতে আমার গান আপলোড দিয়েছেন। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। বাড়ি আমার ১৬ কুপা জেলা ঝিনাইদা। বাড়ি আমার ১৬ কুপা জেলা ঝিনাইদা।